সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। অবন্তীনগরের রাজা বিক্রমাদিত্যের কন্যা ছিলেন বিদুষী রত্নাবতী। বিদুষী বলে তার অহংকারের অন্ত ছিল না, রূপেও তিনি ছিলেন অপরূপা। রাজার চিন্তা, এমন সুন্দরী বিদুষী রাজকন্যার উপযুক্ত পাত্র কোথায় পাব? নমস্কার, আমি অদিতি মুন্সি, আর আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে। পিতার চিন্তায় রাজকুমারী স্বয়ংবরা হওয়ার সিদ্ধান্ত নিলেন, আর শর্ত দিলেন যিনি তাকে তর্কযুদ্ধে হারাতে পারবেন তার গলায় বরমালা দেবেন, আর যারা পরাজিত হবেন তাদের 1 সপ্তাহ দাসত্ব করতে হবে। একে একে বহু রাজকুমার আসেন, আর রাজকুমারীর কূট প্রশ্নে পরাজিত হয়ে দাসত্ব গ্রহণ করেন। অপমানিত রাজকুমারেরা এই অপমানের প্রতিশোধ নিতে এবং রাজকুমারীর অহংকার চূর্ণ করতে এক পরিকল্পনা করেন। পথ থেকে তারা একজন মূর্খ নবযুবককে রাজপোশাক পরিয়ে নিয়ে আসেন রাজপ্রাসাদে, যে কিনা পথের ধারে একটি গাছের ডালের আগায় বসে ডালের গোড়া কাটছিলেন। পণ্ডিতগণ তাকে শিখিয়ে নিয়ে আসেন তিনি যেন রাজকুমারীর সব প্রশ্নের ইশারায় উত্তর দেন। পণ্ডিতদের কথায় সম্মতি দিয়ে যুবক তাতেই রাজি হয়। এরপর শুরু হয় তর্কযুদ্ধ। রাজকন্যা এসে তার মুখের সামনে বাড়িয়ে দিল একটা আঙ্গুল। সঙ্গে সঙ্গে সে ভাবল রাজকুমারী বোধহয় তার 1 চোখ কানা করে দেবে, তাই সে তার বাঁ হাত নিজের বুকে ঠেকিয়ে ডান হাতের 2 আঙ্গুল বাড়িয়ে দিল, মানে তুমি আমার 1 চোখ কানা করলে আমি তোমার 2 চোখ কানা করে দেব। কিন্তু রাজকুমারী বোঝাতে চেয়েছিলেন অন্য কথা। রাজকুমারী 1 আঙ্গুল বাড়িয়ে বুঝিয়েছিলেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আর যুবক যখন 2 আঙ্গুল দেখালেন তিনি বুঝলেন ঈশ্বর হলেন 2, পুরুষ ও প্রকৃতি। এরপরই রাজকুমারী তাকে স্বামী হিসেবে বরণ করলেন। কিন্তু কিছুদিন পরে যখন তিনি বুঝতে পারেন তার স্বামী মূর্খ, তখন অহংকারী হয়ে সে প্রাসাদ থেকে তাকে তাড়িয়ে দেয়। সেদিন ছিল শ্রী পঞ্চমী, সরস্বতী পুজোর দিন। অপমানে ও দুঃখে সারাদিন অভুক্ত থেকে সে সরোবরের জলে নিজের প্রাণ ত্যাগ করতে যায়, কিন্তু দেবীর কৃপায় তার বোধ জাগরিত হয়। তখন সে পণ্ডিত হবার ইচ্ছা নিয়ে সরোবরে ডুব দেন এবং তার শুদ্ধ ও বিমল মনে দর্শন দেন দেবী সরস্বতী। আর সেই যুবককে বর প্রদান করে বলেন, আজ থেকে তুমি হবে মহাকবি কালিদাস। রাজকুমারী নিজের ভুল বুঝতে পারলেন। কালিদাস হলেন মহারাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভার সর্বশ্রেষ্ঠ রত্ন, মহাকবি কালিদাস। দেবী সরস্বতীর কৃপা লাভ হলে ভক্তগণ সর্ববিদ্যায় পারদর্শিতা লাভ করেন। কেমন লাগলো আজকের এই কথার পাঁচালী? জানাবেন আমাকে। আর এই বিষয়ে আপনারও যদি আরো কিছু জানা থাকে তাহলে জানান আমাদের, আমরা একসাথে শিখি। আজকের প্রশ্ন, রাজকুমারী রত্নাবতী 1 আঙ্গুল বাড়িয়ে কালিদাসকে কি বোঝাতে চেয়েছিলেন? জানা অজানা নানান কথায় শুনুন সঙ্গীতম নিবেদিত কথার পাঁচালী আমার সঙ্গে, শুধুমাত্র সঙ্গীতমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।